আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা অত্যন্ত সেনসিটিভ। কেউ ব্যক্তিগতভাবে নিবেন না। বিষয়টা হচ্ছে সুশীল সমাজ কাকে বলে আসলে? বা আমরা সমাজে সুশীল সমাজকে কিভাবে চিনি এবং কি রূপে দেখতেছি তাদেরকে? এবং সুশীল সমাজ নিয়ে যদি আপনি উইকিপিডিয়াতে সার্চ দেন তো সেখানে তারা বলতেছে, উইকিপিডিয়া আমাদেরকে দেখাচ্ছে যে যারা সরকার এবং জনগণের মাঝখানে সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করে। এর মানে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে তারা হচ্ছে যে সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা সমাজে সত্য মিথ্যার আ তফাৎ করতে পারে, ভালো-মন্দ বিচার যাদের ভিতরে আছে, যারা খুবই সচেতন এবং সংবেদনশীল। আ কিন্তু আমরা আমাদের সমাজে অ্যা কেমন সুশীল দেখতে পাই? সুশীলদের হওয়ার কথা ছিল ন্যায়পরায়ণ, সুশীলদের হওয়ার কথা ছিল সত্যের পক্ষে অবস্থান নেওয়া। কিন্তু আমাদের সমাজে তথাকথিত যে সুশীল আমরা দেখি বা সুশীল যাদেরকে মনে করে থাকি তারা আসলে সুশীল দেখতেছি আজকে আমরা আমাদের সমাজে যারা ক্ষমতায় যারা থাকে তাদের কাছাকাছি থাকার চেষ্টা করে। তারা কোন দলের সঙ্গে জড়িত আছে নির্দিষ্ট করে সেটা বলে না। তাদের অবস্থান তারা নির্দিষ্ট করে জানায় না। তারা সব দলের সঙ্গেই মিশে থাকে এবং সুযোগ সুবিধাটা নিয়ে যায়। তো আমরা দেখতেছি তাদের যে সমাজের সবথেকে যে খারাপ ব্যক্তি তার সঙ্গেও তাদের সুসম্পর্ক। আবার যখন দেখতেছি যে সমাজের সবথেকে যে ভালো ব্যক্তি তার সাথেও তাদের সুসম্পর্ক। মসজিদের ইমাম সাহেবের সঙ্গেও তাদের সুসম্পর্ক, আবার এলাকার মাদক ব্যবসায়ীর সঙ্গেও তার সুসম্পর্ক। মানে বিষয়টা এমন হইছে যে আমরা তরকারি খাই আলু, এই আলুর মতো আরকি। যখন আলু আমরা ভাজি করে খাইতে পারি, আলু আবার আমরা ভর্তা করে খাইতে পারি। আবার যেকোনোভাবে রান্না করে খাওয়া যাচ্ছে আলুকে। মানে এরকম আলুর মতো হয়ে গেছে। এরা সমাজের সর্বোচ্চ ভালো ব্যক্তির সঙ্গেও এদের সুসম্পর্ক, সবচেয়ে খারাপ ব্যক্তির সঙ্গেও এদের সুসম্পর্ক। এই সুশীল সমাজ সমাজের মানুষের বিপদ-আপদে তেমন একটা এগিয়ে আসে না। এরা দূর থেকে এগুলো খুব সুন্দর করে পর্যবেক্ষণ করে। যখন বিপদ কেটে যায়, তখন তারা সান্ত্বনা দিতে আসে অথবা তারা তাদের সুশীলগিরি দেখাতে আসে। আপনি যখন Facebook ওয়ালে একটা ফুলের ছবি ছাড়বেন বা কোনো প্রাকৃতিক দৃশ্য, তখন দেখবেন যে তারা সেখানে এসে কমেন্টস করতেছে। কিন্তু যখন আপনি কোনো আ বিপদে পড়বেন বা আপনি যখন কোনো প্রতিবাদের কথা বলবেন, যে চলেন আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, এরকম। তো তখন তারা সেখানে নো কমেন্টস, কোনো কমেন্টস করবে না। আসলেই কি তারা সুশীল? আমি তো তাদেরকে দেখতেছি তারা সমাজের সবথেকে নিকৃষ্টতম প্রাণী, যারা ভালো মানুষের মুখোশ ধরে আছে এবং সমাজের সমস্ত প্রকার অপকর্মের সঙ্গে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। তাদের মদদেই সমাজে যত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু তারা এসে বলবে যে আমরা তো সমাজের ভালো চাই। সুশীল সমাজের কর্মকাণ্ডের কারণে তাদের অবস্থান এমন হয়ে দাঁড়াইছে যে সুশীল সমাজ বলে মানুষ এখন গালি দেয়। মানে সুশীল সমাজ একটা গালি হয়ে দাঁড়াইছে। হ্যাঁ? সুশীল সমাজ আসলে এক কথায় বলতে গেলে যেটাকে আ ১২ ভাতারি বলে থাকি আরকি। যাদের নির্দিষ্ট কোনো উম গন্তব্য নেই বা নির্দিষ্ট কোনো দল, মত আ কোনো কিছু নেই। এরা সবার সঙ্গেই মিশে থাকে। এরা আন্দোলনকারীদের পক্ষে, আবার যাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তাদেরও পক্ষে। তো আমার কথাগুলো আমি আগেই বলছি, কেউ মাইন্ডে নিবেন। আগে মানুষ হন, তারপরে সুশীল হন, তারপরে সমাজের দায়িত্ব নিন বা সমাজের মানুষের প্রতিনিধিত্ব করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।